যখন ছোট্ট ইঞ্জিনটি সামনে একটা উঁচু পাহাড়ের সতর্কবার্তার চিহ্ন দেখতে পেল, তখন ও সঙ্গে সঙ্গে বাসে আর বিপদের সংকেত দিল। ড্রাইভার তৎক্ষণাৎ বুঝতে পারলো যে এর অর্থ কি। ড্রাইভার তাড়াতাড়ি জ্বালানি ভরতে থাকলো, আর তখনই ছোট্ট ইঞ্জিনটির হঠাৎ শক্তি এসে গেল। ও সোজা পাহাড়ের চূড়ার দিকে ছুটে গেল, যেন কোনো মাটি তার পথ আটকাতে পারবে না। হঠাৎ ট্রাকের উপর একটা কচ্ছপ চলে এলো। ভাগ্যক্রমে ছোট্ট ইঞ্জিন সময় মতো ব্রেক করতে সক্ষম হয়েছিল আর একটা দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। কিন্তু যখন তারা স্টেশনে পৌঁছালো, তখন মালিক ড্রাইভারকে বললেন যে তিনি একটা বড় শক্তিশালী আর উন্নত ইঞ্জিন ভাড়া করেছেন। মালিক ছোট্ট ইঞ্জিনটি বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ড্রাইভার অনিচ্ছুক ছিলেন, কিন্তু তিনি মালিকের আদেশ অমান্য করতে পারেননি। আর এইভাবে ছোট্ট ইঞ্জিনটিকে একটি অন্ধকার কয়লার খনিতে বিক্রি করে দেওয়া হয়, যেখানে সে না থেমে দিনরাত ভারী গাড়ি টেনে নিয়ে যেত। অন্যদিকে বড় ইঞ্জিনটি তার গতি আর শক্তির কারণে শীঘ্রই মানুষেরা ছোট ইঞ্জিনটিকে ভুলে গিয়েছিল। ও শহরে ঠান্ডা আর নির্মম যন্ত্রের মতো চলতে থাকে, কচ্ছপগুলিকে পিষে দিয়ে আর পাহাড়গুলিকে আগের চেয়ে অনেক বেশি নির্মল ভাবে ভেঙে ফেলে। নিজের দক্ষতার কারণে ও বেশি থেকে আরো বেশি প্রতিভাবান লোকেদের নিয়ে এসেছিল, আর নিজের অসংখ্য যাত্রার কারণে একটি নতুন